ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আখিরি পয়গম্বর জানা দেয়, যখন তোমাদের সামনে নিসফে শাবান, শাবানের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে ইবাদত করো, রাতে কিয়াম করো, বেশি বেশি নামাজ পড়ো। হাদিসের ভিতরে আরো অনেক ইবাদতের কথা পাওয়া যায়। ওয়াসুমু ইয়াওমাহা, এবং তোমরা দিনে রোজা রাখো। রাতে কিয়াম করতে বলছেন আর দিনে রোজা রাখার জন্য বলছেন। আবার অপর হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন। মনে হয় যেন পুরা শাবান মাসটাই রোজা রেখেছেন, অল্প সংখ্যক রোজা ভাঙছেন, যাতে রমজান মাসে রোজা রাখার একটা অভ্যাস হয়ে যায় আর নেকিতে নেকিও হয়ে যায়। এজন্য যাদের সক্ষমতা আছে, যারা আমরা হিম্মত আছে, তারা ইনশাআল্লাহ এই শাবান মাসেই যথেষ্ট পরিমাণ রোজা রাখবো ইনশাআল্লাহ। না রাখলে গুনাহ হবে এমন না, কিন্তু রাখলে লাভ আছে না নাই? সব আছে না নাই? আছে। নফল ইবাদত আপনার যখন ইচ্ছা তখনই করতে পারবেন। নফল রোজা, নফল ইবাদত যেই দিনে রোজা রাখা হারাম, সেই দিন ব্যতীত বছরের সারাটা বছর ধরে আপনি রোজা রাখতে পারবেন। এজন্য যাদের সম্ভব হয় আমরা ইবাদত করব, ইবাদত বাড়িয়ে দেব, কিন্তু আরেকজনকে আমরা বাধা দিব না। আমি করতে পারি না, আমার আরেক ভাই যদি পারে করুক। আমার সময় সুযোগ শক্তি সাহস হয়তো হয় না, কিন্তু আমার এক ভাই করে, সে ইবাদত করে আগাক, আল্লাহ তাআলার কাছে তার গ্রহণযোগ্যতা আরো বাড়ুক। এবং এই হাদিসের অপর অংশে আখিরি নবী জানায় দেয় যে আমরা রাতে কিয়াম কেন করব, রাতে আমরা বেশি বেশি ইবাদত কেন করব, আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি তওবা ইস্তেগফার কেন করব। হাদিসের পরের অংশে বলে দিয়েছেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আখিরি নবী জানায় দেয়, কেননা এই শাবানের মধ্য রজনীতে যখন সূর্য অস্ত যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে আসেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং ফায়াকুলু, এবং আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহ। আল্লাহ তাআলা বলতে থাকেন, কে ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলতে থাকেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা, কে কে কত বেশি পরিমাণ গুনাহ করছো তুমি আমার কাছে বলো। তুমি যত গুনাহ করছো, পাহাড় সমপরিমাণ গুনাহও যদি করে থাকো, আমার রহমতের সামনে এই গুনাহ কিছুই না। অতএব আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। এজন্য এই রাত্রে আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, ক্ষমা চাইব। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মান মুস্তারজিকুন ফারজুকহু। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, কে রিজিকের অভাব অনটনে আছো, কষ্টে ক্লেশে আছো, কার রিজিক প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়া দিব। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মান মুবতালিন ফাওয়াফিহি। কে কোন বিপদের সম্মুখীন আছো, কে কোন ঝামেলায় আছো, যেটা দুনিয়ার কেউ সমাধান দিতে পারবে না, সমাধান দিতে পারবে কে? আল্লাহ। আল্লাহ ডাকতে থাকেন বান্দাকে যে আমার কাছে সমাধান চাও, আমি তো তোমার সমাধান দিব। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। এরকম ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন,
কতক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন? বলে ফজরের আগ পর্যন্ত, ফজরের সময় পর্যন্ত যখন হয়, এই ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, সুবহ সাদিক পর্যন্ত। এজন্য যাদের সম্ভব, যাদের নিজের প্রতি এতটা আত্মবিশ্বাস আছে যে আমি যদি একদম ফজর পর্যন্ত ইবাদত করি, আমার ফজরের নামাজ কাজা হবে না। অনেক আল্লাহর বান্দা এমন আছে যাদের এমন সামর্থ্য আছে, শক্তি আছে যে না, আমি যদি সারা রাত্র ইবাদত করি আমার ফজরের নামাজ কাজা হবে না, তারা চাইলে সারা রাত্র ইবাদত করতে পারে। যেহেতু আগামীকালকে সরকারি বেসরকারি সব সেক্টরই মোটামুটি ভাবে বন্ধ, ছুটির দিন, তো সেই হিসাবে যদি কেউ হিম্মত করে সারা রাত্র ইবাদত করার, পরবর্তী দিনে তার একটু রেস্ট নেওয়ার সুযোগও থাকে। সেই হিসাবে যাদের সম্ভব যে একসাথে সারা রাত্র ইবাদত করব, সেহরি খাবো, ফজরের নামাজ পড়বো, তারপরে ঘুমাবো, এরকমও কেউ চাইলে, সম্ভব হলে তারা ইবাদত করতে পারেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, যে ব্যক্তি এই শাবান মাসে 3টা রোজা রাখবে। কয়টা রোজা? শাবান মাসে 3টা রোজা রাখবে। বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতি উট পাঠায়া দিয়া কবর থেকে তাকে উঠায়া নিয়ে আসবে। সুবহানাল্লাহ। পুরা মাস 30 দিনের ভিতরে 3টা রোজা কি বেশি? কি বলেন, বেশি? বেশি না। অনেকে আছে 13, 14, 15 রেখে ফেলছে, 3টা হয়ে গেছে। এজন্য চেষ্টা করব যদি নফল রোজা রাখি, আমার তো কোনো ক্ষতি নাই, কি বলেন? কোনো ক্ষতি নাই, লাভই লাভ। নফল ইবাদত এটা হচ্ছে গিয়ে এক্সট্রা ওভার টাইম। ফরজ ইবাদতের পরে নফল আমরা যত বেশি করতে পারি ততই আমাদের লাভ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার রাতের বেলায় দীর্ঘ নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় চলে গেলেন। দীর্ঘ সিজদা করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেছেন আখিরি পয়গম্বর মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। এত বড় লম্বা সিজদা, সিজদা থেকে আখিরি নবী ওঠে না। আম্মা জান আখিরি পয়গম্বরের পায়ের আঙ্গুলি ধরে লাড়া দিলেন যে আখিরি পয়গম্বর কি জীবিত আছে কিনা। আখিরি পয়গম্বর নামাজ শেষ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছিলা আজকে কি রাত, তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন রাত আমি জানি না। আখিরি নবী জানায় দেয়, ও আয়েশা, আজকে হলো এই রাত যেই রাতে আল্লাহ তাআলা ইয়াত্তালিউল্লাহা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, যেই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি মাখলুকের দিকে দৃষ্টি দেয়, আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দেয়, ফায়াগফিরু লিজামি খালকিহি, এবং আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টিকুলকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এটা এমন একটা রাত্র আল্লাহ তার সৃষ্টিকুলকে ক্ষমা করে দেয়। হাদিস শরীফের ভিতরে এর পরের অংশে বলছেন, ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিনিন, তবে 2 ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। এই 2 ব্যক্তি হলো, 1 নাম্বার হলো মুশরিক। 2 ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন, তার মধ্যে 1 ব্যক্তি হলো মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে। এজন্য আমাদের কারো ভিতরে যদি শিরকের কোনো স্বভাব থাকে, অভ্যাস থাকে, আমরা আজকেই তওবা করে সেখান থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ তাআলা জানা দেয় নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত আর যত ধরনের গুনাহ আছে আল্লাহ তাআলা যদি চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। এই রাত্রেও আল্লাহ তাআলা শিরকের গুনাহ যে করে, যে শরীক করে আল্লাহর সাথে শিরক করে বলে তাকে ক্ষমা করবেন না। এজন্য কথায় কাজে বড়ই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমার কথা এবং কাজে আল্লাহ তাআলার সাথে শিরক করি এমন কোন জিনিস প্রকাশ না পায়। 2 নম্বরে বলছেন আও মুশাহিনিন, এবং এই রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হিংসাকারী, অহংকারকারী, হাসাদকারী, ফাসাদকারী, মনে মনে বিদ্বেষ পোষণকারী। ওই 5 বছর আগে একজনের সাথে বাজাবাজি হইছে অথবা কোনো কারণে মনোমালিন্য হইছে, 10 বছর পরেও তার ভিতরে রাগ ক্ষোভ জমা হয়ে গেছে যে ক্ষমতাটা সুযোগটা পাইয়ে লই, একটা দেশো 3টা দেমু, কয়টা কয়? 3টা কম বলছি, মানে আরো 2-4টা বাড়াই কয়। 1-এ 10, আল্লাহ নেকি করলে 1-এ কত দেয়? 10। বান্দায় চায় আমার একটা ক্ষতি করছে আমি ওর 50টা করবো ক্ষতি, তারপরও রাগ থামে না। বলে এই রাত্রে যারা এমন আছে যে ভিতরে ভিতরে আক্রোশ, হিংসা, ফাসাদ, হাসাদ এগুলা যাদের ভিতরে আছে, বলে এই রাত্রে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন না। এজন্য যদি কারো উপর ব্যক্তি আক্রোশ থাকে, কারোর সাথে বাজাবাজি থাকে এবং হিংসা, হাসাদ, ফাসাদ, পরনিন্দা এই জাতীয় আমাদের যাদের মধ্যে আছে, বলে আজকে থেকেই তওবা করে এগুলো আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কেননা হাদিস শরীফের ভিতরে হাসাদ সম্পর্কে হাদিস আছে, আখিরি পয়গম্বর জানায় দেয় ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বলে হিংসা এমন একটা খারাপ জিনিস, দুনিয়ায় যেভাবে আগুন কাঠকে জ্বালা দেয়, হিংসা এমন একটা জিনিস তেমনি ভাবে হিংসাও নেকি গুলাকে ওইভাবে জ্বালায়া দেয়। এজন্য হিংসা করা যাবে? গরিব যেই ব্যক্তি তাকে বানাইছে কে? যে ধনী তাকে কে বানাইছে? আল্লাহ। যে শিক্ষিত তাকে কে বানাইছে? অশিক্ষিত তাকে কে বানাইছে? যে নেতা তাকে কে বানাইছে? যে কর্মী তাকে কে বানাইছে? আল্লাহ। সবই যদি আল্লাহ বানায় তাইলে আমার আপনার অহংকার করার অধিকার আছে? বলে অহংকার এটা তো আল্লাহ তাআলার চাদর, অহংকার একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে, আল্লাহ তাআলার সাথেই মানায়। কারণ আমাকে আপনাকে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সেই দিকে যদি কেউ তাকায় বলে তার দ্বারা অহংকার মানায় না, সে অহংকার করতেও পারে না। অহংকার একমাত্র কে করবেন? আল্লাহ। এজন্য আমাদের কারো দ্বারা অহংকার মানায় না। হাদিস শরীফের ভিতরে আছে মান মাতাহু ইয়াদউ মিন দুনিল্লাহি নিদান দাখালান নার। আখিরি পয়গম্বর জানা দেয় কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করা অবস্থায়, এই অবস্থায় যদি দুনিয়া ত্যাগ করে সে মারা যায়, আখিরি পয়গম্বর বলতেছেন দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কোথায়? জাহান্নামে। এজন্য শিরকের গুনাহ নিয়ে কেউ কবরে যাওয়ার ভয়াবহতা দুঃসাহস দেখানো যাবে না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আখিরি পয়গম্বর একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। যেহেতু আখিরি নবীর কয়েকজন বিবি ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তার পালা ছিল, পালাক্রমে সেখানে থাকার সিদ্ধান্ত। আখিরি পয়গম্বর আসলেন, আখিরি পয়গম্বর জুব্বা খোলার পরে জুব্বা রেখে দিলেন, আখিরি পয়গম্বর শুয়ে গেলেন। একটু পরেই আখিরি পয়গম্বর আবার উঠে তার জুব্বা গায়ে দিলেন। আম্মাজানকে কিছু না বলেই আখিরি পয়গম্বর ঘর থেকে বেরিয়ে গেলেন, চলে গেলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আখিরি পয়গম্বরের পিছনে পিছনে অনুসরণ করতে করতে বেরিয়ে গেলেন যে আজকে তো আমার পালা, আমার এখানে থাকার কথা, কিন্তু আখিরি নবী কোথায় যায়। আম্মা জান পিছনে পিছনে চলে গেলেন, গিয়া দেখে আখিরি নবী জান্নাতুল বাকিতে গিয়া কবর জিয়ারত করতেছেন। এটা দেখে আম্মা জান আবার পিছনে তাড়াতাড়ি তড়িঘড়ি করে চলে আসলেন। আম্মা জান তড়িঘড়ি করে আসছে, শরীরে একটু একটু ঘাম, খুব তাড়াতাড়ি করে আসছে, জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, একটু ক্লান্তির ছাপ। আখিরি পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আখিরি নবী তোমার সাথে তোমার হককে নষ্ট করে অন্য কারো কাছে যাবে? আম্মা জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আপনাকে অনুসরণ করার জন্য গিয়েছিলাম। আখিরি পয়গম্বর বললেন, আজকের কোন রাত তুমি কি জানো? আজকে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে অনেককে আল্লাহ তাআলা আজকে রাত্রে ক্ষমা করে দিবেন, কিন্তু যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে ব্যতীত আল্লাহ যাদেরকে চায় সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাহলে আমরা এই হাদিসগুলো দ্বারা আমরা পেলাম আজকে রাত্রে কিয়াম নামাজ পড়ার একটা আমরা আমল পেয়েছি। আজকে রাত্রে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তওবা ইস্তেগফারের একটা আমল আমরা পেয়েছি। আল্লাহ তাআলার কাছে যা প্রয়োজন তা চাওয়ার জন্য আমরা দোয়া করার একটা আমল খুঁজে পেয়েছি, এবং কবর জিয়ারতের একটা আমল আমরা পেয়েছি। যদি কাছে থাকে বাবা মা আত্মীয় স্বজনের কবর, সম্ভব যদি হয় আজকে রাত্রে আমরা একটু জিয়ারত করে নিব ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। না করলে গুনাহ হবে? গুনাহ হবে না। যদি করতে পারি ভালো, যদি করতে পারি ভালো, কিন্তু না করলেও গুনাহ হবে না। কবর জিয়ারত করতে সামনে যাওয়া জরুরি না। আপনি এখান থেকে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ পড়ে আপনি যদি সবরে সানি করে দেন যে আমি আমার বাবা থাকে মক্কা, হজ করতে গেছে, সেখানে মারা গেছে, সেখানেই দাফন করছে, এমন অনেকের বাবা আছে না? আমি যদি এখান থেকেও আমি তার জন্য কোরআন তেলাওয়াত করে নেকি পাঠাই, সেটা আল্লাহ তাআলা তার আমল নামে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য তার ওখানে যাওয়া প্রয়োজন না। কাছে থাকলে তৃপ্তি, যে একটু কবরের সামনে গিয়ে পড়লাম, একটা তৃপ্তি। বাকি যেহেতু আমি চাইলেই কি নেকি তার কবরে দিতে পারবো? কোরআন শরীফ কবর উপর রাইখে আসলে নেকি নিচে যাবে? যাবে না। মাধ্যম এটাই যে আমি নিজে হয়তো নেকি করব, বা কারো দ্বারা না পারলে নেকি ব্যবস্থা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বলা যে আল্লাহ নেকিটা আপনি আমার বাবার রূহে ট্রান্সফার করে দেন, আমার বাবার আমলনামায় পৌঁছায় দেন। পৌঁছায় দিবে কে? আল্লাহ। তবে আমি পারবো না, কাছে যাওয়া না যাওয়া সমান, ফলাফল কি সমান, কিন্তু একটু তৃপ্তি, এটাই। এজন্য যদি কাছে না থাকে, আমি এখান থেকেও কবর জিয়ারত আমি নিয়াতে আমি তার জন্য পাঠ করে সওয়াব পাঠাইতে পারবো। এই রাত্রে উল্লেখযোগ্য কিছু সংখ্যক লোক ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা সবাই জিন্দেগীর সব ধরনের পাপকে আমরা সামনে এনে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। তবে হাদিসের ভিতরে পাওয়া যায় এই রাত্রে 6 প্রকারের লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কয় প্রকার? 6 প্রকার। 1 নাম্বার মুশরিক। 1 নাম্বার মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা কি মুশরিক। 1 নাম্বার প্রকার পেলাম আমরা। এই রাত্রে আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো বিদ্বেষ পোষণকারী। ওই যে বললাম, রাগ, আক্রোশ, হিংসা, হাসাদ, ফাসাদ, এগুলা ভিতরে পুষে রাখছে, বলে এদেরকেও আল্লাহ এই রাত্রে ক্ষমা করবেন না। 3 নাম্বার আত্মীয়তা ছিন্নকারী। 3 নাম্বার কি? আত্মীয়তা ছিন্নকারী। কারণে হোক অকারণে হোক, নিজের দোষে হোক আরেকজনের দোষে হোক, ব্যক্তিগত কারণে কারো সাথে কথা না বলা শরীয়তে সমর্থন করে না। এবং ব্যক্তিগত কারণে যদি কারো সাথে কথা না বইলা থাকে, হাদিসের ভিতরে পাওয়া যায় এরকম যদি 3 দিন চলে, বলে এরপর থেকে তার কোনো ইবাদত কবুল
হবে না। শরীয়তের কারণে হতে পারে যে না সে গুনাহ করে, তাকে আমি বারবার নিষেধ করেছি, বারংবার নিষেধ করার পরেও সে গুনাহ ছাড়ে না, এই কারণে আমি তার সাথে কথা বলি না। এইটা 100% শরীয়ত সমর্থন করে। শরীয়ত সমর্থিত কোন জিনিসের কারণে যদি একজন আরেকজন থেকে দূরে থাকে, এটা শরীয়ত বৈধ বলেছে। কিন্তু নিজের কারণে আমার জায়গা ঠকায় খায়, আমার জমি ঠকায় খায়, আমার ক্ষতি করে, বলে এজন্য চেষ্টা করতে হবে মিউচুয়াল করার, কিন্তু তার থেকে একদম কথা না বলে থাকা যাবে না। হ্যাঁ, এটা হইতে পারে যে আমি তার সাথে কথা বলি, যেহেতু সে আমার অনেক ক্ষতি করে, আমার যেটা প্রয়োজন হয় তখন সেইটা করি, অতিরিক্ত কথা বলি না, এটা হতে পারে। কিন্তু একদম আমি তার সাথে কথা বলবো না বা বলি না, এটা ব্যক্তিগত কারণে শরীয়ত কি করে না, সমর্থন করে না। এজন্য আজকে রাত্রেই যদি ভাই ভাই হতে পারে, চাচা ভাতিজা হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে যদি আমাদের কারো সাথে কারো কোনো বাজাবাজি ঝগড়া থাকে, আল্লাহ তাআলার জন্য ক্ষমা পাওয়ার জন্য আজকে আমরা কি করব, মিটা নেব, আমরা একে অপরে আপুসে মিলে যাব ইনশাআল্লাহ। 4 নম্বরে হলো, এইটা আমাদের ভিতরে খুব পাওয়া যায় এবং এটাকে আমরা মনে করি একদম সাধারণ বিষয়, এটাকে আমরা সাধারণ বিষয় মনে করি। যারা টাকনু গিরার নিচে কাপড় প্যান্ট পায়জামা পরিধান করে, আজকে রাত্রে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন না। আমাদের মধ্যে আছে, এমন পাওয়া যায়, অনেক আছে, আমাদের ভিতরে এরকম পাওয়া যায়, অনেক আছে। এজন্য আমরা যারা টাকনু গিরার নিচে কাপড় পায়জামা পরিধান করি, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে আমরা টাকনু গিরার নিচে কাপড় পায়জামা পরিধান করাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এখানে একটা ডাক্তারিও একটা বিষয় আছে। এই যে টাকনু পুরুষের টাকনু গিরার নিচে এক জাতীয় হরমোন আছে। যারা টাকনু গিরার নিচে বেশি সময় কাপড় বা পায়জামা পরিধান করে, তাদের ভবিষ্যৎ জিন্দেগিতে সাংসারিক জীবনে অনেক সমস্যা হয়। অনেকেই জানেন, এজন্য আর বললাম না। এজন্য টাকনু গিরার নিচে কোনোভাবেই আমরা পায়জামা কাপড় পরিধান করব না ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। যারা পিতা মাতার অবাধ্য, পিতা মাতা কয় ডাইনে চলবা, হে সবসময় ঘাড় মোড়াইয়া চলে বামে। ভালো কথা আর খারাপ কথা যা কয় উল্টা একটা ঝাড়ি বাবা মারে দিয়ে দেয়, আছে না? এজন্য যারা এমন সন্তান আছে পিতা মাতার অবাধ্য, পিতা মাতাকে কতক্ষণ পর্যন্ত মানব, শরীয়তের উপরে পিতা মাতা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত। শরীয়তের উপরে থাকা অবস্থায় পিতা মাতাকে যদি কেউ অমান্য করে, বলে সেই সন্তানদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। এজন্য যারা আমরা পিতা মাতার সাথে ভালো সম্পর্ক করি না, ভালো ব্যবহার করি না, তারা আমরা আজকে রাত্রেই পিতা মাতার কাছে, পিতা মাতার পাও ধরলেও কি মানিজাত যাবে? যাবে না। যাদের পিতা মাতা চলে গেছে তারা তো আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা যদি পান, আর যারা এখনো আছে পিতা মাতার পাও ধরে হইলেও ক্ষমা নিয়ে নেওয়া, যে পিছনে যা করছি ভবিষ্যৎ জিন্দেগিতে আর কোনো অপরাধ অথবা আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো যারা নেশা করে, শরাব পান করে, এই সমস্ত লোকদেরকেও আল্লাহ তাআলা আজকে রাতে ক্ষমা করবেন না। হতে পারে শয়তানের ধোকায় বিভিন্ন ভাবে ইচ্ছায় অনিচ্ছায় নেশা করে ফেলেছি, হতে পারে, তো আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন আছে না? তো এজন্য যেহেতু আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ আমাদের গুনাহকে গোপন করেছে, আমরা আজকে রাত্রেই এই গোপন থাকতে থাকতে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আমাদের তওবাকে কবুল করবেন। ছোট একটা তওবার ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম মাঠে গেছেন দোয়া করার জন্য, তার উম্মতদেরকে নিয়ে মাঠে গেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, নামাজ পড়ছেন, দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ বৃষ্টি দিতেছে না। মুসা পয়গম্বর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবেই বৃষ্টি দিতেছেন না। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, ও মুসা, তোমার এই উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে জঘন্য গুনাহগার, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতেছি না। তাহলে কিভাবে বৃষ্টি দিবে? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায়া দিয়েছে, ও মুসা, তুমি তোমার এই মজলিসের মধ্য থেকে
তোমার সেই গুনাহগার উম্মতকে তুমি বের হয়ে চলে যেতে বলো। আর যদি এই গুনাহগার চলে যায় তাহলে আমি তোমাদের দোয়াকে কবুল করব। ওই মুসা পয়গম্বরের উম্মত বড় বিপদে পড়ে গেলেন। আমি যদি এই ভরা মজলিস থেকে উঠি সবাই জেনে যাবে যে আমি একমাত্র গুনাহগার, আর এই সমাবেশে এই সমাজে আমার বসবাস করার কোনো সুযোগ থাকবে না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওখানে বসে খাটি দিলে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ও দয়ার মালিক আর জিন্দেগিতে কোন ধরনের অন্যায় অত্যাচার অপরাধের সাথে যুক্ত হব না, এইবারের মতো আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আর ভবিষ্যতে কোনো গুনাহ করব না। সাথে সাথে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছেন। মুসা পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা এইমাত্র জানায় দিলেন যে অমুক গুনাহগারের কারণে বৃষ্টি দিতেছি না, কিন্তু কেউ তো এই মজলিস থেকে উঠে যায় নাই, তাহলে আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিলেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায় দিয়েছেন এই মজলিসে বসেই এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তার বিগত জিন্দেগীর সব ধরনের গুনাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ মুসা পয়গম্বরের উম্মতের মজলিসে বসেই নিষ্পাপ বানায় দিয়েছে, সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? তো সেই আল্লাহর কাছে যদি আমরাও সেরকম ভাবে খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ ক্ষমা করবেন না করবেন না? অবশ্যই করবে। আজকে আমরা তওবা করব। আর আমাদের মধ্যে একটা প্রচলন আছে 12 রাকাত 8 রাকাত 10 রাকাত নামাজ এর উপরে পড়া যাবে না, এমন কোনো কিছু নাই। এমন কোনো, আপনি 2 রাকাত 4 রাকাত 10 রাকাত 12 রাকাত 50 100 1000 যে যত পারেন, নিচেরও কোনো সীমা নাই উপরেরও কোনো সীমা নাই, যে যত পারেন তত পড়বেন ইনশাআল্লাহ। যার সাধ্য যা আছে। নামাজ পড়ছেন, ক্লান্ত লাগে একটু কোরআন তেলাওয়াত করেন, আবার ক্লান্ত লাগে একটু জিকির করেন, আবার একটু শরীর একটু শক্তি পাইতেছেন আবার নামাজ পড়েন। বলে যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত আমরা করবো ইনশাআল্লাহ। আর নামাজের আলাদা কোনো নিয়ত নাই, আলাদা কোনো ধরনও নাই, স্বাভাবিক নামাজের মতোই, স্বাভাবিক নামাজের নিয়াতেই। এটাও বলতে পারেন শবে বরাতে নামাজ পড়তেছেন অথবা নফল নামাজ পড়তেছেন, দুটোটাই এক। শবে বরাতে নামাজ বললে সেটা কি ফরজ হয়ে যাবে? সেটাও নফল, নফল বললেও নফল, যার যেখানে তৃপ্তি আছে। আমি নামাজ পড়তেছি দেখবে কে? আল্লাহ। কবুল করবে কে? আল্লাহ। অতএব নিয়তে আপনি কিছু উল্লেখ করেন বা না করেন ওটার কোনো ধর্তব্য নাই। আল্লাহ যে দেখার সে অবশ্যই দেখতেছে, অবশ্যই আমাদেরটা কবুল করবেন ইনশাআল্লাহ।